এখানে দোকান ছিল আপনাদের? আমার দোকান এখানে। ছোট থেকে জানতাম গঙ্গা নাকি পবিত্র নদী, কিন্তু মালদহের মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পেতে হঠাৎই শুনতে পেলাম গঙ্গা ভাঙন। কথায় আছে না, নদীর ধারে বাস ভাবনা 12 মাস। ভাঙনের ক্রাশের সর্বশান্ত তারা। গঙ্গা ভাঙনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে, কেউ তো আবার স্কুলে। এভাবেই চলে আসছে কয়েক দশক। গত বর্ষায় ব্যাপক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকচক বিধানসভা। বাড়িঘর, চাষের জমি সমস্ত কিছু তলিয়ে গেছে নদীগর্ভে। বছরের পর বছর ভাঙন হচ্ছে, তবুও সমাধান হচ্ছে না, মিলছে না সরকারি সাহায্য। তাই আজও বানবাসীদের কণ্ঠে শুধু বেদনা এবং আক্ষেপের সুর। কবে সরকার তাদের দিকে দৃষ্টি দিবে? গত 3 বছর আগে মানিকচক বিধানসভার নারায়ণপুর চরে বাড়িঘর সমস্ত কিছু তলিয়ে যায় নদীগর্ভে। এরপর থেকে কেউ ত্রিপল খাটিয়ে, আবার কেউ টিনের ছাউনি করে বাঁধের নিচে আশ্রয় নিয়েছে, কিন্তু এখনো মেলেনি পুনর্বাসন। সমস্যায় শতাধিক পরিবার। অন্যদিকে গত মাসের 18 তারিখ এই মানিকচক ঘাটে গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে তলিয়ে যায় প্রায় 15টি দোকান। ঘটনা 1 মাস কেটে গেলেও এখনো কোনো রকম সাহায্য পাননি তারা। এই দোকানের উপর নির্ভর করেই চলতো তাদের সংসার, ফলে এখন একবেলা খেয়ে দিন কাটছে তাদের। তার পাশাপাশি অন্য এক ছবি এই মানিকচক বিধানসভা এলাকাতেই। নদীগর্ভে তলিয়ে গেছে বাড়ি, তলিয়ে গেছে দোকান। এমন পরিস্থিতিতে গঙ্গায় মাছ ধরে তাদের জীবন যাপন চলছিল, কিন্তু গঙ্গার মাছ ধরতে গেলে দুষ্কৃতীদের অত্যাচার, ফলে কর্মজীবনেও গভীর সংকট তাদের। আমাদেরকে যে অত টাকা পেঠাইলো, আর আমাদেরকে থাকবার জায়গা নাই, আর গোটা সরকার নিয়ে নিল না, কি করবো আমাদেরকে? দেখেন তো এখন আমাদেরকে বাস্তায় আছে, আমরা নদীতে আছি, নদীর ধারেতে। সরকারকে কি দয়া মায়া লাগে না? অত টাকা পেঠাইলো, একটা করে তিরপাল ধরিয়ে দিল, আর কিছু দিল না আমাদেরকে। 1 কেজি করে চিরা দিল, এক বাড়িতে 1 কেজি করে চিরা দিল। আর অত চাল যে পেঠাইলো সরকার, আমাদেরকে 1 ছাটাক চাল পাওয়া গেল না। আর কি অবস্থায় আছেন এখন? এখন তো আমাদেরকে থাকবার জায়গা নাই, আর সরকার আমাদেরকে জায়গা দিচ্ছে না। কেন? মা বাবা হইলো সরকার, তো আমরা কোথায় যাব? ভোট দিতে সরকারকে, তো সরকারকে কি দয়া লাগে না আমাদেরকে উপরে? বল। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুদানি চৌধুরী। বলছিলাম কতদিন ধরে দোকান করছিলেন এবং কি হলো? আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করেছি, কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি। এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ বসে গেল। আমাদের যত দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি, সমস্ত চলে গেছে। যে আজ পর্যন্ত আমাদেরকে কিছু সরকার আমাদেরকে কিছু মদত করলো না। কতদিন আগে দোকান ভেঙেছে? এই যে আজ 15-20 দিন হয়ে গেল। 20 দিনের উপরে হইলো, কম হলো না। কতগুলো দোকান ভেঙেছে? দোকান হইলো মনে হয় 16-17টা আছে। এখন কি করছেন? এখন কি করবো, বাড়িতে বসে আছি, কোথায় দোকান দিব? জায়গা তো নাই। সংসার চলছে? সংসার কি করবো, এক বেলা খাচ্ছি, এক বেলা খাই না। প্রশাসন কেউ কিছু করে না। প্রশাসন তো আমাদেরকে আরো ডুবিয়ে দিল। কি চাইছেন আপনারা? আমাদেরকে আর কি জায়গা চাই, আর কি চাই? এই ভাঙনটা প্রতি বছর হচ্ছে, তো ব্যবস্থা নিচ্ছে না কেন? কি করবো, গরিব মানুষ আমরা কোথায় পাবো অত টাকা? আপনার নাম? আমার নাম রুজল চৌধুরী। কি নাম? রুজল চৌধুরী। আমাদের দোকান ছিল বাঁধের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা-17টা দোকান, সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু নাই। তাহলে এখন কি করছেন? এখন কোনো কাজ কাম নাই, তো আমরা কি করবো? আমরা তো আর অন্য কাজে পারছি না। আমরা দোকানদারি করি, দোকানদারি মানুষ, আমাদের তো কিছু নাই। কিসের দোকান করতেন? আমাদের দোকান ছিল, হোটেল ছিল। তাহলে এখন কিভাবে দিন যাচ্ছে? পরিবারের সংসার কিভাবে চলছে? কি করবো, এই মতোই ঘুরছি এখন। আমরা বলছি যে সরকার সাহায্য দেবে, বলে গেছিল যে আমরা তোমাদেরকে কিছু টাকা পয়সা দেবো, সেটাও কিছু আর করলো না। লেখে টেখে নিয়ে গেছে, এখনো কিছু কোনো খোঁজ খবর নাই। কোন এলাকা এটা? এটা মানিকচক ঘাট স্যার। আপনার নাম? আমার নাম হচ্ছে মুমতাজ আলী। আমরা নারায়ণপুর দিরাচরে ছিলাম, আমাদের গোটায় ঘর বাড়ি কেটে গেছে, অবস্থা খুবই খারাপ। আবার আমরা এখানে আসে 2 সাল হয়ে গেল, এখানে এসে 10-12 দিন হয়ে গেল, আবারও এখানেও আমাদের কেটে গেছে। থাকার আমাদের জায়গা নাই, খুবই কষ্টতে আমরা আছি। কি চাইছেন প্রশাসনের কাছে? আমরা থাকার জায়গা চাচ্ছি। পরিবার নিয়ে থাকতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, পরিবার নিয়ে আমাদের খুবই কষ্ট হয়েছে থাকার,
থাকার আমাদের এখন আশ্রয় নাই, অত কষ্ট হয়েছে যে কি চাইছেন? আমরা বলছি যে আমাদেরকে জায়গা মিলে যেন। যে আপনার নাম? আমার বর্ষার সময় ভাঙন হয়, কিন্তু এখন ভাঙন হচ্ছে কি? এখনো ভাঙন হচ্ছে, বর্ষা সময় আরো ভাঙন হচ্ছে। আর আমাদেরকে ভাঙন যখন হচ্ছে আমাদেরকে অত ভয় লাগছে যে আমরা থাকা যায় না। হ্যাঁ, আগে কোথায় ছিল? আগে ছিলাম নারায়ণপুর চরে, তারপরে ওখানে কেটে গেল, ওখানেও প্রশাসন গেল না, আমাদেরকে কিছু করলো না। ওখান থেকে আবার এখানে আসলাম, এখানেও বসালো, তো এখানেও আবার কাটতে শুরু করলো। বসলাম তো বলছে এখানে বসতে হবে না, তা আমরা কোথায় যাব? তো ফের আপনার করে আমাদের এখানে বসলাম কোনো রকম। তো এখানেও আবার কাটছে, তো এখানেও থাকা যাচ্ছে না আমাদেরকে। আতঙ্কে আতঙ্কে মনে করেন যে আতঙ্কে আমাদেরকে কিছু করলো না, রাত্রে ঘুম আসছে না। আর আমাদেরকে রাত জেগে আমরা সকাল করছি, কিন্তু আমাদেরকে এখনো প্রশাসন কিছু করেনি যে আমাদেরকে কি খাবে, কি করবে, বাড়ি ঘর কি করবে না করবে, সরকার থেকে না দিবে না করবে, কিছু আমাদেরকে কিছু বলছে না। আর আমাদেরকে বলছে কি যে আমাদেরকে যে এখানে থাকো তোমরা, যখন হবে তখন দেখা যাবে। কোথায় আমরা থাকবো? আমরা তো এই তো বোরা ফেলা আছে আমাদেরকে, গঙ্গার তীরেতে সবাই আমরা বসে আছি, আর কতদিন থাকবো? আমার নাম সুকনি চৌধুরী। সমস্যা হচ্ছে যে আমাদের শুধু চাষ হচ্ছে মাছড়ি চাষ, জমি জায়গা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন আমাদের তো নিরুপায়। এই ঝাড়খণ্ডের কিছুটা প্রশাসন গুলা এসে জাল নৌকা টেনে নিচ্ছে, এমনও মার মেরেছে যে অবস্থায় ভালো নাই। হ্যাঁ, তা এখন আমরা কি করব, কি করে বাঁচবো এখন আমরা? মাছ ধরতে যাচ্ছেন তা অত্যাচার? হ্যাঁ, অত্যাচার, খুব অত্যাচার। আর যদি চাষ করেন তাহলে? জমি চাষ করলে? জমি তো আমাদের তো নাই, জমি চাষ কোথায় থেকে করব? আমাদের সম্পূর্ণ জমিটা ওই গর্ভে হয়ে গেছে, নদীর গর্ভে। তাহলে এখন কিভাবে দিন যাবে? আমাদেরকে দিন কিভাবে যাবে? আমরা তো সরকারি ভাবে তো আমরা তো ওই মাছেরই চাষ করি, সব দিন তো আমরা মাছেরই চাষ করি। অল্প জমি 10 কাঠা 5 কাঠা আছে, তো ওটাও তো কেটে গেছে নদীতে। আমাদের আর নিরুপায় হয়ে গেছে এখন। আর ওই ঝাড়খণ্ডে গেলে তো বদমাশও, প্রশাসনও তো খুবই অত্যাচার। এই তো ধরে কাল পরশু ধরে একজনকে এমনও মার মেরেছে যে বাঁচবে কিনা এটা সম্ভব। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুরেন চৌধুরী। গঙ্গা ভাঙনে মানিকচকের বহু জায়গা মানুষ পর্যদস্ত হয়ে আছে। এই সরকার গঙ্গা ভাঙন রোধ থেকে শুরু করে মানুষের পুনর্বাসন, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ভিটে হারা হয়েছে, জমি হারা হয়েছে, কোনো সুব্যবস্থা করছে না। কদিন আগে মানিকচক ঘাটে 25-30টা পরিবার দোকান পাট নিয়ে গঙ্গা ভাঙনের জন্য তারা নদীর গর্ভে চলে যায়। বেশ কিছুদিন আগে নারায়ণপুর চর থেকে 200 পরিবার তারা নদীর ধারে বসবাস করে তারাও নদী গর্ভে চলে গেছে। অথচ ব্লক প্রশাসন, এই সরকারের দুর্নীতিবাজ সরকারের প্রশাসনরা দেখে আসছে, কিন্তু কোনো সুব্যবস্থা এদের করছে না। যেদিন এইখানে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বাবু এসেছিলেন তারপরের দিনই ভাঙন, অথচ এখন পর্যন্ত এদের কোনো সাহায্য, কোনো কিছু যে করবে এই দোকানদারদের বা এই পরিবারদেরকে, তার পাশে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন বা এই সরকারের একটাও আধিকারিক তাদেরকে দেখা মাত্র সার কোনো সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। অর্থাৎ এই সরকার গঙ্গা ভাঙন রোধ করতে যেরকম অপারক, বন্যাতে মানুষের সুব্যবস্থা দিতে অপারক, এক কথা এই সরকার দুর্নীতিবাজ সরকার। ভাঙন রোধের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানি খায়, ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর কাটমানি খায় তারা। তৃণমূলের নেতারা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ এমপি থেকে শুরু করে সবাই জড়িয়ে থাকে, সেই রকম প্রশাসনে জড়িয়ে থাকে, তাদের কোনো হেলদোল নেই। মানুষ বুঝতে পেরেছে এই সরকার হচ্ছে শুধু টাকা ছাড়া কিছু বুঝে না, কামাই ছাড়া কিছু বুঝে না, মানুষের জন্য সরকার নেই। তাদের জন্য পুনর্বাসন বা তাদের কোনো সাহায্য বা গঙ্গা ভাঙন রোধ, বন্যার সময় সঠিক সুব্যবস্থা কোনো কাজই কিন্তু এই সরকার করে না। আমরা এর বৃহত্তর আন্দোলন, তাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। তারা বুঝতে পেরেছে এই সরকারের পরিবর্তনের দরকার আছে। ব্যাপারটা হচ্ছে তো যে দোকান যারা ভেঙেছে ওদের তো একটা তো রিহ্যাবিলিট করতে গেলে তো একটা জায়গার দরকার, সেই জায়গাটা তো নাই।
হুম জায়গাটা আমরা দেখাশোনা করছে, আমরা বিএলআর সাথে কথা বলেছি। হুম আমার বোধ হয় 15 তারিখে একটা মিটিংও আছে বিএলআর সাথে, টোটাল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ বিডিও সাহেব সবাই মিলে। হুম মানে কোথায় কোথায় জমি টমি আছে না আছে দেখে ওদেরকে একটা রিয়াক্ট করা যাক, রিয়াক্ট করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা আমরা চিন্তার মধ্যে আমাদের আছে। তাছাড়া এখন যেগুলো দোকানগুলো পড়ে গেছে তাদের ক্ষতিপূরণ দিবে এমন কোনো কথা তো এটা তো এডুকেশন ডিপার্টমেন্ট দিবে না, সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আর সরকার কতটা দিতে পারবে, কতটা দেওয়ার ইখতিয়ার আছে, এগুলো দেখে শুনে দিবে না, দেখছে, সেটা দেখা হচ্ছে। আর ম্যাডাম এখন কি ভাঙন রোধের কাজ হচ্ছে? এখন কাজ শুরু হচ্ছে, জমি অ্যাকোয়ার হচ্ছে বলতে, ফাইনাল কাজ এখন থেকে শুরু হয়ে যাবে, আমাদের মানে শুকা মৌসুমে কাজ শুরু হবে। This year my constituency faces erosion in all 7 of my blocks. But today I want to specifically focus your attention on the large-scale problems of Manichak block of Malda district. At Bhutni Island of Manichak, that has a population of over 2 lakhs, there has been a total collapse of the ring embankment which was constructed by the late Shri A.B.A. Ganikhan Chaudhary, causing erosion and as a result large-scale flood of all 3 Gram Panchayats of the island. The sluice gates which expel water back into the rivers were ineffective and the whole island remained in a semi-submerged state for 50 days in August and September of the year. 80,000 families faced the brunt of this erosion-caused flooding and approximately 15,000 houses were fully or partially damaged. The power supply remained cut off for 35 days, compounding the suffering of the people. Some estimate that the total economic loss across all sectors at rupees 250 crores, with agriculture and land fisheries being the hardest hit sectors. The fear now is that the rivers that surround Bhutni, which include the Ganga and Fular, may merge and completely wash away the area. Madam Speaker, my request is that a large-scale plan is required for Bhutni Island and for Malda to stop erosion. I strongly demand that the central government, in cooperation with the government of Bengal, develop a large-scale vision to protect the destitute and suffering erosion-prone areas of Malda and to prevent further erosion. Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.